জব 360 এর আজকের আয়োজনে থাকছে বাছাই করা ১৬৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নের ১৮তম পর্ব। আমাদের সঙ্গেই থাকুন। ১ কিলোওয়াট সমান কত? ১ কিলোওয়াট সমান ১০০০ ওয়াট। এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়? এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে খরচ সাশ্রয় হয়। তড়িতের সিস্টেম লসের কারণ কোনটি? তড়িতের সিস্টেম লসের কারণ সরবরাহ পদ্ধতির ত্রুটি। একটি ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা ২২০ ভোল্ট এর অর্থ হচ্ছে বাল্বটির বিভবান্তর বা বিভব পার্থক্য ২২০। ট্রাফিক সিগন্যালে কোন বাতি সামনে এগিয়ে যাওয়ার অনুমতি নির্দেশ করে? ট্রাফিক সিগন্যালে সবুজ বাতি সামনে এগিয়ে যাওয়ার অনুমতি নির্দেশ করে। কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন? সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন আর্হেনিয়াস। সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন বিজ্ঞানী আর্হেনিয়াস। কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কি যায়? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়। ব্যাটারিতে সাধারণত কয়টি অংশ থাকে? ব্যাটারিতে সাধারণত 3টি অংশ থাকে। মেইন সুইচ কিসের সাথে যুক্ত থাকে? মেইন সুইচ যুক্ত থাকে ফিউজের সাথে। পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে কিসে পরিণত হয়? পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে আয়নে পরিণত হয়। বিজ্ঞানী আর্হেনিয়াস সর্বপ্রথম কত সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন? বিজ্ঞানী আর্হেনিয়াস সর্বপ্রথম 1881 সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন। নিকৃষ্ট ধাতু কোনটি? নিকৃষ্ট ধাতু তামা। ১ কিলোওয়াট সমান কত ওয়াট? ১ কিলোওয়াট সমান ১০০০ ওয়াট। ১ জুল সমান কত? ১ জুল সমান ১ ওয়াট পার সেকেন্ড। আইপিএস মূলত কি প্রবাহ? আইপিএস মূলত ডিসি প্রবাহ। মনে রাখতে পারি যে ব্যাটারি থেকে যেই বিদ্যুৎ প্রবাহ আসবে সেটি হচ্ছে ডিসি, এবং বাসাবাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ থেকে যে প্রবাহ আসবে বা কারেন্টের পিলার থেকে যে বিদ্যুৎ প্রবাহ আসবে সেটি হচ্ছে এসি। ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যাথোডে কি জমা হয়? ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যাথোডে জমা হয় ইলেকট্রন। তড়িৎ উৎপাদন করা হয় কাপ্তাই জলপ্রপাত থেকে এবং গ্যাস ব্যবহার করে। আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়? আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কিলোওয়াট ঘন্টা এককে পরিমাপ করা হয়। ক্ষমতার একক কোনটি? ক্ষমতার একক ওয়াট। বিদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। এনার্জি সেভিং বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়? এনার্জি সেভিং বাল্বে আর্গন গ্যাস ব্যবহৃত হয়। কোনো লেখাকে সাধারণ টাইপে কম্পোজ করে মোমের ওপর ছাপ নেওয়া হয় কেন? তড়িৎ মুদ্রণের জন্য। কোনো লেখাকে সাধারণ টাইপে কম্পোজ করে মোমের উপরে ছাপ নেওয়া হয় তড়িৎ মুদ্রণের জন্য। ১ মেগাওয়াট সমান কত? ১ মেগাওয়াট সমান 10⁶ ওয়াট। ১ কিলোওয়াট ঘন্টা কত জুলের সমান? ১ কিলোওয়াট ঘন্টা ৩৬ লক্ষ জুলের সমান। আইপিএস কি? আইপিএস একটি ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। তড়িৎ প্রপ্রেরণ করা হয়
কেন তড়িৎ প্রপ্যালন করা হয় জলবায়ু থেকে রক্ষার জন্য? 1000 ঘন্টা বা 1000 ওয়াট ঘন্টা সমান কত? 1000 ওয়াট ঘন্টা সমান 36 লক্ষ ওয়াট সেকেন্ড এবং 3600 কিলোওয়াট সেকেন্ড। এখানে সবগুলোই সঠিক। বিদ্যুৎ বিল হিসাব করা হয় কোন এককে, বা বিদ্যুৎ বিল হিসাব করা হয় কিলোওয়াট ঘন্টায়। কোনো ডিসি মেন লাইনে দুটি তারের কোনটি ধনাত্মক তা কোনটির সাহায্যে নির্ণয় করা যায়? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। কোনটির মাধ্যমে তড়িৎ রিপেয়ারিং করা হয়? তড়িৎ রিপেয়ারিং করা হয় তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। একটি 100 ওয়াটের বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বললে 30 দিনে কত ইউনিট খরচ হবে? 15 কিলোওয়াট ঘন্টা। অতিরিক্ত তড়িৎ প্রবাহ থেকে বিদ্যুৎ চালিত গৃহস্থলীর যন্ত্রপাতিকে রক্ষা করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? নিরাপত্তা ফিউজ। কোন তারে ভোল্টেজ কম থাকে? ভোল্টেজ কম থাকে নিরপেক্ষ তারে। অ্যানোড কি? অ্যানোড হলো একটি ধনাত্মক তড়িৎ দ্বার। ব্যাটারিতে রাসায়নিক ক্রিয়ার ফলে কোথায় ইলেকট্রন জমা হয়? ব্যাটারিতে রাসায়নিক ক্রিয়ার ফলে ইলেকট্রন জমা হয় ক্যাথোডে। সৌর বিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত ব্যাটারিতে অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদান কি? সৌর বিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত ব্যাটারিতে অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদান হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। অ্যানোড ও ক্যাথোডে তড়িৎ বিভাগের পার্থক্যের জন্য দায়ী কোনটি? অ্যানোড ও ক্যাথোডে তড়িৎ বিভাগের পার্থক্যের জন্য দায়ী তড়িৎ বিশ্লেষণের রাসায়নিক ক্রিয়া। ইলেকট্রনকে তারের মধ্য দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডে যেতে সহায়তা করে কোনটি? তড়িৎ বিশ্লেষ্য। ইলেকট্রনকে তারের মধ্য দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডে যেতে সহায়তা করে তড়িৎ বিশ্লেষ্য। বাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোন ধরনের সংযোগ ব্যবহার করা হয়? বাসাবাড়িতে তড়িৎ সংযোগের জন্য ব্যবহার করা হয় সমান্তরাল সংযোগ। সব ধরনের যন্ত্রপাতি কিসের সংযোগ নিশ্চিত করতে হবে? বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য আমাদের সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে ফিউজ এর সংযোগ নিশ্চিত করতে হবে। কোনো তড়িৎ সংযোগে বর্তনীর সঙ্গে সংযুক্ত সবগুলো বাতি সমান ভোল্টেজ পাবে। সমান্তরাল। তাহলে যদি কোনো বৈদ্যুতিক বাতি সমান্তরাল সংযোগে সংযুক্ত করা হয় তাহলে সবগুলো বাতি সমান ভোল্টেজ পাবে। কোন তার স্পর্শ করলে বৈদ্যুতিক শক অনুভূত হয়? জীবন্ত তার, বা যে তারের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। কোন তার ভূমির সাথে সংযুক্ত থাকে? ভূমির সাথে সংযুক্ত থাকে নিরপেক্ষ তার বা আর্থিং। সাধারণত জীবন্ত তারের রং কি? জীবন্ত তারের রং লাল, বা পজিটিভ তারের রং লাল। কোনটি দ্বারা বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ খরচ পরিমাপ করা হয়? বৈদ্যুতিক মিটার। মিটার হতে কয়টি তার মেন সুইচে যায়? মিটার হতে 2টি তার মেন সুইচে যায়। বাড়ির ভিতরের প্রবাহ বন্ধ বা চালনা নিয়ন্ত্রণ করা হয় কোনটি দ্বারা? বাসাবাড়ির ভিতরের প্রবাহ বন্ধ বা চালনা নিয়ন্ত্রণ করা হয় সুইচ দ্বারা। বাড়িতে ওয়্যারিং দেওয়ার সময় জীবন্ত তার কোনটির সাথে যুক্ত করা হয়? ফিউজ এর সাথে। এখানে জীবন্ত তার বলতে পজিটিভ তারকে বোঝানো হয়েছে। মেইন তারের নিরপেক্ষ তার সাধারণত কোন রঙের হয়ে থাকে? মেইন তারের নিরপেক্ষ তার হয়ে থাকে কালো রঙের। ব্যাটারি কোন কাজে ব্যবহার করা হয়? ব্যাটারি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতে ব্যবহৃত হয়।
বা ব্যাটারি কোন কাজ করে? ব্যাটারি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কি বলে? তড়িৎ বিশ্লেষণ। তাহলে কোনো দ্রবণের মধ্য থেকে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। অ্যাসিডে মেশানো পানি নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়? অ্যাসিড মেশানো পানি নিচের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। CuSO4 বা কপার সালফেট কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়? কপার সালফেট ব্যবহৃত হয় তড়িৎ বিশ্লেষণে। ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে কি বলে? ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে বলা হয় ঋণাত্মক আয়ন। ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে কি বলে? ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে বলা হয় ধনাত্মক আয়ন। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি কম হয় তাহলে বলা হয় ধনাত্মক আয়ন, এবং ইলেকট্রন সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে বলা হয় ঋণাত্মক আয়ন। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মাঝে কয়টি দণ্ড প্রবেশ করানো হয়? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মাঝে দুটি দণ্ড প্রবেশ করানো হয়। তুতে দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় কোন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করা হয়? বা তুতে দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় কোন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করলে দ্রবণের ঘনত্ব পরিবর্তিত হয়? হচ্ছে নিষ্ক্রিয় ধাতু। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এক ধাতুর উপরে অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এক ধাতুর উপরে অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ প্রপেলন। তড়িৎ প্রপেলন নিচের কোনটি ব্যবহার করা হয়? তড়িৎ প্রপেলনে নিচের ভোল্টামিটার ব্যবহার করা হয়। তড়িৎ প্রপেলনের একটি বিশেষ পদ্ধতি কোনটি? তড়িৎ প্রপেলনের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে তড়িৎ মুদ্রণ। তড়িৎ মুদ্রণে মোমের ছাপাতে পরিবাহী কোনটির গুঁড়া ব্যবহার করা হয়? তড়িৎ মুদ্রণে মোমের ছাপে গ্রাফাইটের গুঁড়া ব্যবহার করা হয়। তাহলে তড়িৎ প্রপেলের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে তড়িৎ মুদ্রণ, এবং তড়িৎ প্রপেলনে মুদ্রণে মোমের ছাপে ব্যবহার করা হয় গ্রাফাইটের গুঁড়া। তড়িৎ মুদ্রণে তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটি ব্যবহার করা হয়? তড়িৎ মুদ্রণে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয় কপার সালফেট। তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে হরফ, ব্লক ও মডেল ইত্যাদি তৈরি করাকে কি বলে? তড়িৎ মুদ্রণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে লেখার হরফ, ব্লক ও মডেল ইত্যাদি তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ মুদ্রণ। নিম্নের কোনটি অবলম্বন করে কোনো যন্ত্রাংশ মেরামত করা হয়? ধাতু নিষ্কাশন। তাহলে ধাতু নিষ্কাশন অবলম্বন করে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ মেরামত করা হয়ে থাকে। খনি থেকে প্রাপ্ত নানান ধাতুর মিশ্রণকে কি বলে? খনি থেকে প্রাপ্ত নানান ধাতুর মিশ্রণকে বলা হয় আকরিক। একক সময়ে সম্পন্নকৃত কাজকে কি বলে? একক সময়ে সম্পন্নকৃত কাজকে বলা হয় ক্ষমতা। কোনো তড়িৎযন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তর করে তাকে কি বলে? তাকে বলা হয় তড়িৎ ক্ষমতা। তাহলে কোনো তড়িৎ যন্ত্র বা কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয় তড়িৎ ক্ষমতা। কিলোওয়াট কিসের একক?
কিলোওয়াট তড়িৎ ক্ষমতার একক? কোনটিকে বোর্ড অফ ট্রেড ইউনিট বলে? বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয় 1 কিলোওয়াট ঘন্টাকে। এবং আন্তর্জাতিকভাবে বিদ্যুৎ পরিমাপ করা হয় কিলোওয়াট ঘন্টা এককে। লোডশেডিং এর মূল কারণ কোনটি? লোডশেডিং এর মূল কারণ অপর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন। এখানে সরবরাহ লাইনের ত্রুটির কারণেও লোডশেডিং হতে পারে। পূর্বে তড়িৎ উৎপাদনের জন্য কোনটি ব্যবহৃত হতো? পূর্বে তড়িৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হতো তেল। আজকে আমাদের আয়োজন এতটুকুই। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের চাকরির প্রস্তুতিকে আরও শানিত করবে। আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।